আপনারা তরুণরা নেতৃত্বে আসেন, আমরাও তো চাই পরবর্তী প্রজন্ম তো তরুণ যুবকই হবে যারা এই দেশকে নেতৃত্ব দেবে। কিন্তু বাপদাদাকে অপমান অপদস্থ করে তুচ্ছ-তাচ্ছিল্য করে সন্তান কিন্তু বড় হতে পারে না। এই কথাটা দয়া করে মনে রাখবেন, দয়া করে কথাটি মনে রাখবেন। আজকে দেখলাম পত্রিকায়, কালকে হয়তো আপনারা ছাপায় দেখবেন, আওয়ামী লীগ আবার হরতাল ডেকেছে। ওই যে বাবার জন্মদিনে, বাবার মৃত্যুদিনে হরতাল ডাকে, সেরকম হরতাল ডেকেছে, অবরোধ ডেকেছে। দুঃসাহসের একটা সীমা থাকা উচিত। এতগুলো মানুষকে, হাজার হাজার মানুষকে হত্যা করলো, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করলো, দেশের সম্পদ লুট করলো। এমন কোন সেক্টর নাই যেখানে হাত দিয়ে মানুষের হক নষ্ট না করেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। সেই কাজ একের পর এক করেছে। এত নিরীহ মানুষকে হত্যা করেছে, এত বোনদের সম্ভ্রমহানি করেছে, এত শিশুকে হত্যা করেছে। একটা বারের জন্য আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত বলে না যে আমি জাতির কাছে ক্ষমা চাই, আমি অনুতপ্ত, আমি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাই, আমাদের ভুল হয়েছে দেশ চালাতে। আমরা স্বীকার করেছি, বিএনপি একসময় স্বীকার করেছে, বেগম খালেদা জিয়া করেছেন, তারেক রহমান সাহেবও বলেছেন যে আমাদের দেশ পরিচালনায় ভুল ত্রুটি হয়েছে, আমরা সেগুলো সংশোধন করে নেব। এই কথাটাও যারা বলতে চান না, তারা এই মুহূর্তেই দেশে আবার হরতাল ডাকেন। দৌরাত্মের একটা সীমা থাকা উচিত। বাংলাদেশের মানুষের ধৈর্যের কিন্তু সীমা আছে। বেশি বাড়াবাড়ি করলে, কেবলমাত্র তো দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এরপরে মহাভারত রচনা করে দেওয়া হবে বাংলাদেশ। মহাভারতের কাহিনী রচনা করে দিয়ে কোনোদিন দেশে ফিরতে না পারেন সেই ব্যবস্থা বাংলাদেশের মানুষ করে দেবে। আর বাংলাদেশে যদি ফিরতে হয়, সরাসরি কোর্টে যেতে হবে, বিচারের মুখোমুখি হবেন। বিচারে যদি আপনি নিরপেক্ষভাবে বিচারের মধ্য দিয়ে মুক্তি পান, আমরা মেনে নেব, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে মানুষগুলো মারা গেল, যে মায়েরা পুত্র হারা হলো, যে স্ত্রীরা স্বামী হারা হলো, যে ভাই তার ভাই হারা বোন হারা হলো, তাদের পরিবারের কাছে কি জবাব আমরা দেব? সেই জবাবের প্রকৃষ্ট উদাহরণ হবে তাদের জন্য কিছু ভালো কাজ করে যাওয়া। যে ভালো কাজগুলো একসময় আরাফাত রহমান কোকো তার জীবন দশায় করেছেন, যে মহৎ কাজগুলো, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, তার সততা, তার দেশপ্রেম, তার সাহসিকতা, বেগম খালেদা জিয়ার এই দেশের জন্য যে ত্যাগ, একের পর এক ত্যাগ। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন, 42 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে উচ্ছেদ করেছে শেখ হাসিনা। বেগম খালেদা জিয়াকে করেছেন বাড়ি ছাড়া, বাংলাদেশের মানুষ আপনাকে করেছে দেশ ছাড়া। আপনার 14 গোষ্ঠীকে দেশ ছাড়া করেছে, বিচার দেখিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার কিভাবে হয়। সুতরাং এখনো সাবধান হন। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, রাজনীতি করতে হলে আগে মানুষের কাছে ক্ষমা চেয়ে তারপরে আসতে হবে। আর আমার বক্তব্যের সমাপ্তিতে বলবো, কিছু দল আছেন যে দলগুলোর মূল জন্ম কিন্তু পাকিস্তানে, তাদের মূল নেতা পাকিস্তানে, বিএনপির রাজনীতির নেতা কিন্তু বাংলাদেশে, এবং বিএনপির রাজনীতির নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। কোন ব্যক্তির নামের বাদ না, যে অমুক বাদ তমুক বাদ, তা কিন্তু না। আর সেই দলটি যখন সুবিধা পায়, যার খুশি তার কাঁধে গিয়ে হাত দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে, আবার যখন প্রয়োজন মনে করে হাতটি সরিয়ে নিয়ে আরেকজনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। এই লোকগুলো বা এই দলগুলো ভালো হয় না, ভালো হতে পারে না। সময় সুযোগ পেলেই তারা আর্থিক প্রতিষ্ঠান দখল করে, ব্যাংক দখল করে, হাসপাতাল দখল করে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করে। বিএনপি তো এটা দখল করতে যায় নাই তখন পর্যন্ত কোথাও। আওয়ামী লীগ বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতার থেকে গেলে নাকি বিএনপির হাতে 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে। 5500 নেতাকর্মী এখন পর্যন্ত বিএনপির হাতে আওয়ামী লীগের মারা যায় নাই কোথাও এই দেশে। আর কি বড় উদাহরণের চেয়ে আমরা দেখাবো? সুতরাং যারা বিএনপির গায়ে এখনো ছিদ্র খোঁজেন, নিজেদের শরীরের ছিদ্রের দিকে আগে তাকান, সেইটা দেখে তারপর অন্যের সমালোচনা করেন। আমরা তো আপনাদেরকে দেখেছি, আমাদের সাইনবোর্ড যখন ব্যবহার করেছেন তখন আসন সংখ্যা ছিল 18টি। যখন আমাদের সাইনবোর্ড ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাইনবোর্ডের নিচে গিয়েছেন, 18 থেকে নেমে এসেছে 2টিতে, তাই না? 2টিতে। এরপরও যদি শিক্ষা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে শিক্ষা দেন।